নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চন্দননগর থেকে গ্রেপ্তার 3 মোবাইল চোরকে তোলা হলো আদালতে। চুঁচুড়ার রেড ক্রস সঞ্জীবন হাসপাতালের উদ্বোধনে মন্ত্রী শশী পাজা। এখন আসছি বিস্তারিত খবরে। একটি চুরি যাওয়া মোবাইলের তদন্তে নেমে ও মোবাইল চোরকে গ্রেপ্তার করল পুলিশ। চন্দননগর জমপুকুর ধার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। একটি চুরি যাওয়া মোবাইলের তদন্তে নেমে এমনটাই জানতে পারল চন্দননগর থানার পুলিশ। রবিবার গভীর রাতে মোবাইল ট্র্যাক করে চন্দননগর জমপুকুর এলাকা থেকে 3 যুবককে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার হলো শতাধিক মোবাইল। পুলিশ জানিয়েছে, ধৃতেরা সকলেই আসানসোলের জামুরিয়া থানা এলাকার বাসিন্দা। সোমবার তাদের চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রায় 8 মাস আগে জমপুকুরের একটি ঘর ভাড়া নিয়েছিল বছর 45-এর কীর্তন ননিয়া, সঙ্গে ছিল বছর 26-এর শুভম ননিয়া এবং বছর 23-এর রোহিত কুমার ননিয়া। মাস দুয়েক ভাড়া থাকার পরে তারা ঘরে তালা দিয়ে চলে যায়। গত 16ই মে ফের ওই বাড়িতে থাকতে আসে। দুদিন পরেই পুলিশ সেখানে পৌঁছে 3 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের সোমবার চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে বিচারক সকলকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশের অনুমান, ধৃতেরা মোবাইল চুরির কোনো বড় চক্রের সঙ্গে জড়িত। ওই বোর্ডেতে ফোন নাম্বার লেখা ছিল, সেই ফোন নাম্বার দেখে ফোন করে, তখন ভেতরে ওরা ঢুকে দেখে অনেক ফোন এখানে পাওয়া গেছে। হ্যাঁ, অনেক ফোন এখানে পাওয়া গেছে। এবার ওদেরকে পুলিশ নিয়ে যায়। হ্যাঁ, 250 থেকে 300 এরকম ফোন পাওয়া গেছে। তখন ওরা পরপর টালির বাড়ি আছে, পরপর লোকেশন করতে ওই বাড়ির ফোন বেজে উঠেছে। তখন ওই বাড়ির সামনে আছে, তখন যারা চুরি করেছে তারাই ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। নিজেরাই নাকি ধরা দিয়ে দিয়েছে, তখন ধরে নিয়ে গেছে। ওই 8 মাস হলো ঘর নিয়েছিল, ঠিক আছে, 2 মাস ছিল, চলে গেছে। দিয়ে এসছে 16 তারিখে এসছে। এসার পর 3 দিন ছিল, 3 দিন পর রাত্রে 2:30টার সময় পুলিশ এসছে, ওর ঘর থেকে ফোন পেয়েছে। নিয়েছে 8 মাস হলো, 2 মাস থেকে চলে গেছিল বাবা, চলে গেল। দিয়ে 1 সপ্তাহ এসছে, 4 দিন, 16 তারিখে এলো। এসে আমি বলছি, বাবা 2 দিনের ভাড়া আমার ভাড়া দে, ওষুধ কিনবো আর কিনবো। 1000 টাকা এনে 3 দিন পরে 1000 টাকা দিল। কত টাকা ভাড়া ছিল? 2000 টাকা প্রতি মাসে 2000 টাকা। এর মাঝখানে 6 মাস আর পয়সাও দেয়নি? পাইনি পয়সা। অথচ চাবি দিয়ে চলে গেছিল। চাবি ওর মাথাতে থাকে, দরজার মাথাতে। এই তো শুনছি যে মোবাইল নাকি চুরি করতো, নিয়েছে, ঘরে মোবাইল পেয়েছে। আর পেয়েছে বাবু, এইটুকুনি জানলাম, আমি কিচ্ছু বুঝতে পারিনি, জানি না। ধৃতদের সোমবার চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে বিচারক সকলকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশের অনুমান, ধৃতেরা মোবাইল চুরির কোনো বড় চক্রের সঙ্গে জড়িত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্মার্ট মিটারের আগমনে কর্মক্ষেত্রে সিঁদুরে মেঘ। বিকল্প কাজের দাবিতে আপাতত কর্মবিরতির ডাক মিটার রিডারদের। পাশাপাশি স্মারকলিপি প্রদান চুঁচুড়া স্টেশন রোডে হুগলি রিজিওনাল দপ্তরে। স্মার্ট মিটারের আগমনে কাজ যেতে বসেছে মিটার রিডারদের। বিকল্প কাজের দাবিতে চুঁচুড়া স্টেশন রোডের হুগলি রিজিওনাল অফিসে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হলো মিটার রিডারদের পক্ষ থেকে। প্রসঙ্গত, পুরনো মিটারের বদলে বাড়ি বাড়ি বসছে স্মার্ট মিটার, আর এতেই কর্মক্ষেত্রে সিঁদুরে মেঘ দেখেছেন মিটার রিডাররা। আগে বাড়ি বাড়ি গিয়ে মিটার দেখে বিল দিতেন এই সকল কর্মীরা, কিন্তু স্মার্ট মিটার বসলে আর বাড়ি বাড়ি গিয়ে মিটারের রিডিং নেওয়ার প্রয়োজন হবে না। ফলে অচিরেই কাজ খোয়াবেন এই সকল কর্মীরা। এদিন বিকল্প কাজের দাবিতে তারা চুঁচুড়া স্টেশন রোডের হুগলি রিজিওনাল অফিসে উপস্থিত হন। অবিলম্বে বিকল্প কাজের দাবিতে স্মারকলিপিও প্রদান করেন। তারা জানান, আপাতত আগামীকাল অর্থাৎ 21শে মে থেকে
অস্থায়ীভাবে যতদিন পর্যন্ত বিকল্প কাজের ব্যবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত কাজ বন্ধ রাখবেন। এদিন ডিভিশনাল ম্যানেজার ও রিজিওনাল ম্যানেজারের সাথে সাক্ষাৎ করে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন তারা। হুগলি জেলার চন্দননগর ডিভিশন আমাদের যে ইলেকট্রিক অফিস আছে WSCDCL রাজ্য বিদ্যুৎ পর্ষদের, সেই ডিভিশন অফিসে আমরা সমস্ত মিটার রিডার এর আগের দিনও এসেছিলাম। আমাদের দাবি হচ্ছে চারিদিকে স্মার্ট মিটার লাগানো হচ্ছে। আমরা দীর্ঘ প্রায় 25-30 বছর ধরে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে মিটার দেখে সেই কনজিউমারের হাতে বিল দিয়ে স্পট বিলের কাজ করতাম। তা এই মুহূর্তে রাজ্য সরকারের যে পলিসি, অর্থাৎ মিটার লাগানো, স্মার্ট মিটার লাগানোর ফলে আমাদের আর কাজ থাকছে না। এই কাজটা না থাকার ফলে আগামী দিন আমরা সমস্ত মিটার রিডাররা, আমাদের চন্দননগর দেশের যত মিটার রিডার আছে এবং আগামী দিন সারা রাজ্যের মিটার রিডাররা বেকার হতে চলেছে। তা আমরা আজকে এসেছি ডিভিশনাল ম্যানেজার এবং রিজনাল ম্যানেজারের কাছে। আমাদের ন্যূনতম একটা যে কাজ করতাম সেই কাজ যদি না থাকে, আমরা স্মার্ট মিটারের বিরুদ্ধে নেই, আমরা কোনো মিটার রিডার স্মার্ট মিটারের বিরুদ্ধে নেই, কিন্তু আগামী দিন যাতে আমাদের বিকল্প একটা কাজের ব্যবস্থা ডিভিশন অফিস আমাদের করে দেয়, যাতে আমরা আমাদের পরিবার নিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি, সেই দাবিতেই আজকে আমরা এসেছি। এবং আমাদের মূল দাবি হচ্ছে যে আগামীকাল থেকে, অর্থাৎ আগামী 21 তারিখ থেকে আমরা স্ট্রাইকের পথে, অর্থাৎ অস্থায়ীভাবে আমরা কাজ বন্ধ রাখছি। যতদিন আমাদের বিকল্প কাজের ব্যবস্থা আমাদের এই আধিকারিকরা ডিএম অফিস বা RM অফিস আমাদের করে না দিচ্ছে, ততদিন আমাদের স্থায়ীভাবে এই কাজটা বন্ধ থাকবে। উনি যেদিন আমাদের আবার কাজের ব্যবস্থা করে দেবে, সেদিন আমরা পুনরায় এই কাজে যোগদান করব। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। রাজহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় প্লাস্টিক বর্জন ও দূষণমুক্ত পরিবেশ গঠনের লক্ষ্যে সচেতনতা পদযাত্রা আয়োজিত হলো। ই-কার্ট র্যালি নামাঙ্কিত এই পদযাত্রা সমাপ্ত হয় কোরলা এলাকায়। পরিবেশকে দূষণ মুক্ত রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ই-কার্ট র্যালি আয়োজিত হলো পোলবাদারপুর ব্লকে। এদিন এই ব্লকের রাজহাট গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে এই র্যালি শুরু হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা সহ স্থানীয় পঞ্চায়েত সমিতি ও মহকুমা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। প্লাস্টিক বর্জন, বজ্র পদার্থের সঠিক ব্যবস্থাপনা এবং দূষণমুক্ত সমাজ গঠনের বার্তা দিতেই এদিনের এই র্যালি থেকে বজ্র পদার্থ নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান ও প্লাস্টিক ব্যবহার বন্ধ করার বার্তা দেওয়া হয়। আমাদের যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আপনারা জানেন যে কঠিন বর্জ্য ব্যবস্থা, সেই আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের বিভিন্ন ইউনিট বিভিন্ন জায়গায় আমরা তৈরি করেছি এবং বেশ কিছু ইউনিট আমরা চালু করেছি। কারণ আপনারা জানেন যে প্লাস্টিক মুক্ত যদি আমরা সমাজ তৈরি করতে না পারি, সাথে আমরা সেই জৈব সারের মধ্যে যদি ফিরে আসতে পারি, এই যে কনসেপ্টটা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তারই একটা উদ্যোগ যে আমরা আজকে হুগলি জেলা জুড়ে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর আমরা জোর দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে সেই সচেতনতা আনার জন্যে। কারণ আপনারা জানেন যে আজকে প্লাস্টিক যেভাবে ছেয়ে গেছে, এই প্লাস্টিক বিভিন্ন যত্রতত্র জায়গায় পড়ে থাকার জন্য ডেঙ্গুর মতন মহামারী রোগ হচ্ছে, সেখান থেকে মানুষ মুক্তি পাবে। এবং আজকে প্লাস্টিকের জন্যে আজকে আমাদের পৃথিবী রিচার্জ হচ্ছে না। মাটির স্তরের মধ্যে, লেয়ারের মধ্যে প্লাস্টিক জমে জমে এমন একটা জায়গায় চলে গেছে। আগামী প্রজন্মের কাছে এই প্লাস্টিক একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। সেখান থেকে আগামী প্রজন্মকে যাতে বাঁচানো যায়, আগামী প্রজন্ম যাতে সুস্থ জীবনযাপন করতে পারে, তারই উদ্যোগ স্বরূপ এবং সমাজকে দূষণমুক্ত করার উদ্দেশ্যে আমরা আজকে আমাদের যে ই-কার্টগুলো আছে সেইগুলো র্যালির মধ্য দিয়ে আজকে হুগলি জেলা পরিষদের উদ্যোগে এবং প্রশাসনের উদ্যোগে আজকে আমরা ই-কার্ট র্যালি পোলবাদারপুর ব্লকে রাজহাটের মোড় থেকে আমরা শুরু করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সকাল সকাল পথ দুর্ঘটনা। সবজি নিয়ে বৈদ্যবাটি থেকে পান্ডুয়া ফেরার পথে মগরা 13 নম্বর ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিতে ধাক্কা। ঘটনায় জখম যুবক জয়ন্ত তুরি। স্থানীয়রা আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। পঞ্চাশে আমার কাছে খবর। কিসের সঙ্গে কোন গাড়ি কোথায় যাচ্ছিল?
বাড়ি প্রতিবাড়ি থেকে মুন্সি আসছিলেন সবজি নিয়ে, কীভাবে হয়েছে সেটা তো বলতো না, গাড়ি পেছন থেকে পেয়েছে, সামনে একটা দাঁড়ানো গাড়িকে বলে গেছে। কতজন ছিল এই গাড়িতে? হ্যাঁ, সবজি গাড়িতে কতজন ছিল? ও একাই থাকে, কেউ থাকে না। যে মারা গেছে কি হয়? আমার ভাগনা জয়ন্ত দিদি, বয়স আপনার ওই 30 মতন হবে। একটাই ছিল গাড়ি? ভাগনা একটাই। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নম্বরে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে চুঁচুড়া রেড ক্রস সঞ্জীবন হাসপাতালের উদ্বোধনে মন্ত্রী শশী পাজা। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য,
টেকোবার্গনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়ার তামলিপাড়া রেড ক্রস সঞ্জীবন পিপিপি মডেল হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা। চুঁচুড়ার তামলিপাড়ার রেড ক্রস সঞ্জীবন পিপিপি মডেল হাসপাতালের উদ্বোধন আয়োজিত হলো। ফিতে কেটে উদ্বোধন করেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। রেড ক্রস সঞ্জীবন হাসপাতাল থেকে নবরূপে মানুষকে পরিষেবা প্রদানের লক্ষ্যে 2014 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এরপর কেটে গিয়েছে 12টি বছর। পরিষেবার উন্নত পরিকাঠামো সহযোগে আজ তারই শুভ উদ্বোধন আয়োজিত হলো। উদ্বোধন করেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সম্পাদক জ্যোৎ কুমার দাস সহ হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা। আমরা রেড ক্রস একটা পৃথিবী বিখ্যাত নাম এবং আমাদেরকে যখন 13 সালে বলা হয়েছিল রেড ক্রসের পক্ষ থেকে যে আপনারা এটা চালান পৌরসভাগতভাবে, তখন আমরা বলেছিলাম যে আমাদের স্বাস্থ্য দপ্তর আছে এবং স্বাস্থ্য দপ্তরে আমাদের অনেকগুলো স্বাস্থ্য ইউনিট আছে, সেগুলো আমাদের পরিচালনা করতে হবে। সেই কারণের জন্য সেই সময় আলোচনা করে সঞ্জীবনের সাথে ফুলেশ্বরে আপনারা জানেন সঞ্জীবন বিখ্যাত হসপিটাল, তাদের সাথে একটা চুক্তি হয় এবং সেই চুক্তি অনুযায়ী এখানে হসপিটাল তৈরি হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় ভার্চুয়াল উদ্বোধন করেছেন এই স্বাস্থ্য। এখানে জ্যোৎ কুমার আছেন এবং ডাক্তার মিত্র আছেন, বিশেষ মিত্র আছেন, তার সঞ্জীবন এসছেন। 2014 সালে নতুনভাবে রেড ক্রস এবং সঞ্জীবনের যখন এবং হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির যখন একটা প্রস্তাব আসে যে এইটা অনেক প্রাচীন একটা হাসপাতাল এবং এখানে অনেক আগে আমি শুনেছি যে মানে সিনিয়র লোকেরা বলছেন তাদের বাবার এখানে জন্মেছে, এমন সময়কার একটা হাসপাতাল, সেইটাকে যাতে ভালোভাবে চালানো যায় তাই জন্য রেড ক্রস মিউনিসিপ্যালিটি এবং সঞ্জীবনের মধ্যে একটা চুক্তি হলো এবং হয়ে ঠিক হলো যে এটাকে নতুনভাবে শুরু করতে হবে। ওই জন্য দেখবেন ফলকে লেখাতে 2014 সালে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নতুন হাসপাতাল। তাহলে হাসপাতালটা একটা পুরনোভাবে অনেক কিছু ছিল আর নতুনভাবে চালাতে গেলেই হাসপাতালের পরিকাঠামোয় অনেক কিছু পরিবর্তন করার ছিল। এটা আমরা মানছি যে 12টা বছর পরিবর্তনের কাঠামোর জন্য একটু সময়, কিন্তু এর মধ্যে কোভিড ছিল এবং এই সমস্ত জিনিসগুলো করে আমরা এমন একটা জায়গায় এসেছি যাতে করে এই মুহূর্তে আমরা বলতে পারছি বেটার লেট দ্যান নেভার। 1 জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিন, ওই দিন চিকিৎসক দিবস, ওই দিন থেকেই রেড ক্রস সঞ্জীবন হাসপাতাল চুঁচুড়ায় মানুষকে ভর্তি নেবে। আমাদের 10 বেডের ইন্টেন্সিভ কেয়ার ইউনিট অলরেডি রেডি। আমি আপনাকে অনুরোধ করবো একবার যদি দেখেন, আপনি চান আমি আপনাকে সঙ্গে করে দেখাতে পারি। প্রত্যেকটা বেডে গ্যাস অক্সিজেন লাইন আছে, অক্সিজেন সিলিন্ডার নয় যেটা আধুনিক আইসিইউতে প্রয়োজনীয়। প্রত্যেকটা বেডে মনিটর দেওয়া হবে এবং যতদূর ভেন্টিলেটর দরকার সব ভেন্টিলেটর দেওয়া হবে। এই আইসিইউকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের 6 বেডের ডায়ালিসিস ইউনিট হচ্ছে এবং এর উপরে আমাদের 2টো অপারেশন থিয়েটার হয়েছে। 3টে বেডের 3 বেডের 2টো একটা মেল ইউনিট একটা ফিমেল ইউনিট হচ্ছে, 2টো ইউনিটেই একটা টয়লেট থাকছে এবং আমাদের একটা 8 বেডের মেটার্নিটি ইউনিট হচ্ছে এবং সেটা এমনভাবে তৈরি হচ্ছে যে কোনো দিন যদি, কারণ আমরা যেটা দেখেছি চুঁচুড়া এলাকায় মানে আবার বলছি সরকারি হাসপাতাল প্রচণ্ড পরিষেবা দিচ্ছে উন্নত মানের, তা সত্ত্বেও মানুষের চাহিদা এত বেশি সামলানো যায় না, ফলে ইমার্জেন্সি পরিষেবা আইসিইউ পরিষেবাটার বিরাট দরকার এই এলাকায়। ফলে আমরা ওই 8টা বেডকেও আর একটা এক্সটেন্ডেড আইসিইউ করার মতো ইনফ্রাস্ট্রাকচার। এই হাসপাতাল থেকে ডায়ালিসিস, আইসিইউ, জেনারেল বেড সহ বিশেষ পরিষেবা দেওয়া হবে। সকালে উপস্থিত থাকার কথা থাকলেও
জরুরি কর্মসূচি বশত এদিন বিকেলে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। পাশাপাশি উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌর প্রধান অমিত রায়, পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী ও স্থানীয় জনপ্রতিনিধি। গোটা হাসপাতাল এদিন ঘুরে দেখেন মন্ত্রী শশী পাঁজা সহ উপস্থিত বিশিষ্টজনেরা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নবজীবন হসপিটাল যেটা চুঁচুড়া এবং পুরো নো প্রফিট, আশা করি নো লস হসপিটাল, সেটা চলবে এবং একটা অত্যন্ত মহতি উদ্দেশ্য। হাসপাতাল মানেই মহতি উদ্দেশ্য, কিন্তু একটি প্রাইভেট হাসপাতাল যেখানে কোনো প্রফিটের কথা তারা ভাবছেন না। একবারই সময় মতো যখন একটি ইমার্জেন্সি আসে সে যেন চিকিৎসা পেতে পারে রোগী, সেই ব্যবস্থা তারা এই হসপিটাল থেকে করছেন। এবং পুরোপুরি রাজ্য সরকারের যে স্বাস্থ্যসাথী প্রকল্প সেটাও এখানে তার বেনিফিট ওরা পাবেন যারা রোগীরা আসবেন। সবটা নিয়ে আমরা হসপিটালও দেখলাম, আজকে উদ্বোধনও হলো। মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদারও সঙ্গে রয়েছেন। খুব ভালো একটা, কারণ যারা ডক্টর শুভাশিস মিত্র এবং ডক্টর ডালিয়া মিত্র তারা কিন্তু ফুলেশ্বরও যে সঞ্জীবন হসপিটাল চালায় এবং তার নাম ডাক আছে এই জন্যে তাদের কোভিডের বলুন কিংবা তারপরেও বলুন অত্যন্ত স্বাস্থ্য যাতে তার থেকে কেউ না বঞ্চিত হয়, কোনো যদি প্রয়োজন হয় হাসপাতাল তাদের কাছে থাকবে এবং তার পরিষেবা থাকবে, সেটা এখানেও দেখছে তারা সেইভাবে করবেন। সঞ্জীবন হসপিটাল আমাদের রেড ক্রস, এটা বহু পুরাতন রেড ক্রসের একটা বিল্ডিং এবং সেখানেও তখন অল্প কিছু স্বাস্থ্য পরিষেবা চলতো, সেটা একবারে এখানে ডায়ালিসিস হবে, এখানে অর্থোপেডিক ওটি দেখলাম, জেনারেল ওটি দেখলাম, মেল ফিমেল ওয়ার্ডস এগুলো দেখলাম এবং আইসিইউ সেটা থাকবে, এইচডিইউ থাকবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মগরা বিডিও অফিসে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা চ্যাটার্জি সহ অন্যান্যরা। এদিন চুঁচুড়া মগরা ব্লকে প্রতিটি স্কুলের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমাদের এই ব্লকেরই যারা মেধাবী ছাত্রছাত্রী আছে, যারা মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তরে যারা ভালো নাম্বার পেয়েছে এবং তাদেরকে আজকে সংবর্ধনা দেওয়া হলো। প্রায় কেউ 97, কেউ 93 অ্যাভাব সব নাম্বার পেয়েছে, তাদেরকে আমরা সংবর্ধিত করলাম। চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতিকে ধন্যবাদ জানাই যে তারা একটা অভিভাবকের মতো কাজ করলো। এদের যে 10টা অঞ্চল তাতে যারা 90% অ্যাবাভ নাম্বার পেয়েছে স্কুলগুলোতে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে পুরস্কৃত করলো, উৎসাহ দিল। এখন আবহাওয়ার খবর। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। চন্দননগর থেকে গ্রেপ্তার 3 মোবাইল চোরকে তোলা হলো আদালতে। চুঁচুড়ার রেড ক্রস সঞ্জীবন হাসপাতালের উদ্বোধনে মন্ত্রী শশী পাঁজা। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।